বাড়ি থেকে চিটাগাং আসার পর এটাই ফার্স্ট ব্লগ। সো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার জানালা থেকে দেখা যাচ্ছিল যে পাশের বিল্ডিংয়ে এই কয়টা মাত্র গাছ, তো ওই গাছে দেখেন কতগুলা পাখি আসছে। তো এই জিনিসটা দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। এটা আমার হাজব্যান্ড ভিডিও করেছে। তা আমি পাখিদেরকে দেখছিলাম আর রান্নাবান্নাও করছিলাম। তো এই তো রান্না করে ফেললাম হচ্ছে পোলাও, গরুর মাংস, কাবাব আর বেগুন ভাজি। খাবারটা ওই দিন খুবই বেশি মজা হয়েছিল। সো আমি আর আমার হাজব্যান্ড খুবই মজা করে খাওয়া দাওয়াটা করেছি। তো খাওয়া দাওয়া করার পর আমি একটু রেডি হয়ে গেলাম, কারণ আমার ফ্রেন্ডদের সাথে বিচে যাওয়ার কথা ছিল। যদিও আমরা অনেক দিন আগে থেকে প্ল্যান করছিলাম, মানে আমি বাড়ি যাওয়ার আগে থেকেই আমার ফ্রেন্ডরা বলছিল যে একটু বিচে যাবে, বাট যেহেতু আমি বাড়ি চলে যাই সো আর যাওয়া হয়নি। তো আমি চিটাগং যাওয়ার সাথে সাথেই আর কি ওদেরকে বলি যে চল আমরা বের হই। সো আমরা 3 বান্ধবী মিলে চলে যাচ্ছিলাম ওই দিন বিচে। তো এই তো রেডি হয়ে হচ্ছে বের হয়ে চলেও আসি। তো গিয়ে ওই দিন খুব সুন্দর একটা ওয়েদার পেয়েছিলাম আর খুব সুন্দর ভিউও পেয়েছিলাম, বাট ওই দিন এত বেশি বাতাস ছিল, ও মাই গড, এত বাতাস যে আমাকে মনে হচ্ছিল যে উড়িয়ে নিয়ে যাবে, কারণ একটা ভালো ছবিও আমরা তুলতে পারিনি, এত বেশি বাতাস, মানে একটা জায়গায় দাঁড়ানোই যাচ্ছিল না, এত বেশি আসলে বাতাস হচ্ছিল। বাট বাতাসের জন্য আসলে গরমটা লাগছিল না, তো এই জন্য খুবই ভালো লাগছিল আর কি, আর ভিউটাও দেখতে ভালো লাগছিল। তো এই আর কি ফার্স্টে আমরা দুইজনই গিয়েছিলাম, আমাদের আরেকটা ফ্রেন্ড তখনও হচ্ছে অন দ্য ওয়ে ছিল। যেহেতু ও জ্যামে পড়েছিল সো ওর আসতে বেশ অনেকটা দেরি হয়েছে। তো আমি আর আমার আরেকটা ফ্রেন্ড, মানে আমরা দুইজন মিলে ঘোরাঘুরি করছিলাম, কিছু ক্লিপ নিচ্ছিলাম, দেন বসে বসে গল্প করছিলাম, কারণ আমাদের দুইজনের আসলে কিছুই করার ছিল না। আবার কিছু খেতেও পারছিলাম না, যেহেতু আরেকটা ফ্রেন্ড আসবে, সো আমরা ওর জন্য একটু ওয়েট করছিলাম। তো এই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে সাগর দেখছিলাম, ভিউটা এনজয় করছিলাম আর বাতাস খাচ্ছিলাম। যেহেতু অনেক বেশি বাতাস ছিল সো বাতাসে উড়েও যাচ্ছিলাম মাঝে মাঝে। তো এই জন্য আমাদের কোনো একটা ভালো ভিডিও আমরা করতে পারি নাই, আর একটা ভালো ছবিও তুলতে পারি নাই। আর যা ছবি আমরা তুলেছি ওই দিন আমি আর আমার ফ্রেন্ড মিলে, সবগুলোর পিছনে অনেক বেশি স্ট্রাগেল আছে, কারণ একদম বাতাসে উড়িয়ে নিয়ে যাচ্ছিল। তো যাই হোক, আমরা দুইজন এই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সাগর দেখছিলাম আর অনেক অনেক গল্প করছিলাম। তারপরে বেশ কিছুক্ষণ সাগর দেখা শেষ করে আমরা একটু বসে বসে ওয়েট করছিলাম, কারণ আমাদের ওই ফ্রেন্ডটা অনেক অনেক বেশি আসলে দেরি করছিল। তো আমরা বারবারই ওকে একটু কল করছিলাম আর বসে বসে ওয়েট করছিলাম ওর জন্য। তারপর ফাইনালি ও চলে আসে, দেন আসার পর আমরা 3 বান্ধবী মিলে একটু আইসক্রিম খাই, তো এই জন্য আইসক্রিমের একটু ভিডিও করে নিলাম। তারপরে আবার হচ্ছে সামনের দিকে হাঁটা শুরু করি। তো হাঁটতে হাঁটতে আমি দেখছিলাম যে কিছু কিছু মানুষ হচ্ছে একেবারে পাথরের নিচ পর্যন্ত চলে যাচ্ছে। তো এত দূর পর্যন্ত ওই দিন আসলে পানি চলে আসছিল, অনেক বেশি জোয়ার ছিল ওই দিন। আমি আসলে যে কয়দিনই বিচে গিয়েছি একদিনও নিচে নামতে পারি নাই, প্রতিদিনই জোয়ারের পানি ছিল। সো একদিনও আমার আসলে নিচে নেমে হাঁটা হয়নি বা একটু পানিতে পাও ভেজানো হয়নি। তো যাই হোক, ওই দিনও সেম অবস্থা, অনেক বেশি জোয়ার ছিল। তো আমরা কেউই আর নিচে নামতে পারি নাই। আর যেহেতু ওই যে বললাম যে প্রচুর বাতাস ছিল, সো এই তো এখানে ভিডিও করতে দাঁড়ালেও দেখাই যাচ্ছে যে মানে আমার হিজাব উড়ে যাচ্ছে আর কি, এত বেশি বাতাস। তো যাই হোক, তারপর আবার হচ্ছে আমরা গল্প করছিলাম আর সামনের ভিউটা দেখছিলাম। ওই দিন আবার অনেক বেশি মানুষও ছিল, অনেক অনেক মানুষ ছিল ওই দিন। তারপরে এই তো আমি খুব সুন্দর সূর্যের একটা ভিডিও নিয়ে নিই, কারণ তারপরে হচ্ছে সূর্যটা ডুবে যাবে, যেহেতু সন্ধ্যা সন্ধ্যা হয়েই যাচ্ছে, সো সানসেটও হয়ে যাচ্ছিল, এই জন্য আমি এই ক্লিপটা রেখে দিলাম। তারপরে আমরা আবার একটু বসলাম, কারণ অনেক হাঁটাহাঁটি করে ফেলেছি। দেন আমরা বসে বসে আবার গল্প করছিলাম, দেন ঘোড়াগুলো কি করছিল সেটা দেখছিলাম, ঘোড়ার উপর মানুষ উঠে উঠে এদিক থেকে ওদিকে যাচ্ছে সেগুলো দেখছিলাম, কারণ কি করব। তারপর দেখলাম একটা
কিউট বাবুকে একটা কিউট ড্রেস পরে ও কুটু কুটু পায়ে হেঁটে যাচ্ছিল, সো ওইটাও একটু দেখলাম আমার কাছে বসে বসে। এগুলোই দেখছিলাম আর কি, মানে এগুলো দেখতেই ভালো লাগছিল। তো যাই হোক, তারপর হচ্ছে আবার আমরা একটু সিঁড়ির ওইখানে গেলাম, মানে যে সিঁড়ি দিয়ে আর কি নিচে নামে ওইখানে একটু গেলাম। চিন্তা করলাম যে ওইখানে গিয়ে আমরা একটু পাটা ভিজিয়ে আসি, যেহেতু সাগরে গিয়েছি ঘুরতে, সো একটু পা না ভেজালে কেমন হয়, আর যেহেতু বান্ধবীরা গিয়েছি সো একটু তো পাটা ভেজাতেই হবে, তাই না? সো আমাদের ৩ বান্ধবীরই ইচ্ছে করছিল একটু পা ভিজাই, তো এই তো আমরা গিয়েছিলাম। তো পানি তো অনেক জোরে জোরে উপরের দিকে আসছিল, আমরা মনে হয় পা ভিজাতে গিয়ে অর্ধেকটা ভিজেই গিয়েছিলাম। তো যাই হোক, এখানে আমরা বেশ কিছু ছবি তুলেছি, বাট প্রত্যেকটা ছবির পেছনে অনেক 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 বেশি স্ট্রাগল, আর কোনো ছবি আসলে ভালো আসেনি, বাতাসে মানে আমার হিজাব টিজাব উড়ে গিয়েছে। তো যাই হোক, আমরা একটা সুন্দর ফুটেজ নেওয়ার জন্য এখানে আমি দাঁড়িয়েছিলাম, কারণ যখনই ঢেউটা আসবে আমি আমার ফ্রেন্ডকে বলছিলাম যে একটা ভিডিও করিস। তো এই জন্য বেসিক্যালি হচ্ছে আমি ওখানে দাঁড়িয়েছিলাম। তো যাই হোক, খুব সুন্দর একটা ভিডিও আসছে। তারপরে এই তো যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তো সন্ধ্যার সময় আমরা চলে যাচ্ছিলাম বাসায় যাওয়ার উদ্দেশ্যে। তো সন্ধ্যার দিকে যেই বাচ্চাদের রাইডগুলো থাকে আর দোকানপাটগুলো থাকে, ওই দোকানপাটগুলোতে খুব সুন্দর লাইটিং করা থাকে। সো এইটার আমি একটা ফুটেজ নিচ্ছিলাম, আর আকাশটা কী যে বেশি সুন্দর লাগছিল। সো আকাশের ফুটেজ তো আমি নিবই, কারণ আমার সব ভিডিওতে আকাশের ফুটেজ না থাকলে আসলে হয় না, আমার আমার ভালো লাগে না। তো এই জন্য আকাশটা দেখতে খুবই বেশি সুন্দর লাগছিল। সো এই আর কি, আমি আকাশের ভিডিওটা একটু করছিলাম, তারপর নিজের ভিডিও করছিলাম। এই তো। তো আমরা ৩ বান্ধবী মিলে খুব সুন্দর একটা টাইম স্পেন্ড করেছি ওই দিন। সো আপনাদের কাছে ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন। আর লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ারও কিন্তু করতে হবে, ঠিক আছে? আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। সো এই আর কি, আমাদের বিচে ঘোরাঘুরি ব্লগ এটুকুই ছিল। আল্লাহ হাফিজ।